আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো অ্যানিলিডা, ঠিক আছে? আজকে আমরা পড়বো অ্যানিলিডা। আমরা শুধু অ্যানিলিডাই পড়বো না, আগের যে পর্বগুলো আমরা পড়ছিলাম ইতিমধ্যে সেগুলো আমরা রিভিশন করতে করতে অ্যানিলিডা পড়বো। আচ্ছা, তো প্রথমেই আসতেছে আমাদের অপর নামে, ঠিক আছে? তো অ্যানিলিডার অপর নাম কি? অঙ্গুরিমাল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু আমাদের মনে থাকে না, ঠিক আছে? অ্যানিলিডার অপর নাম কি? অঙ্গুরিমাল। আমরা মলাস্কার ক্ষেত্রে কি পড়ছিলাম? কম্বুজ প্রাণী। পরিফেরার ক্ষেত্রে কি পড়ছিলাম? ছিদ্রাল প্রাণী। নিডারিয়ার ক্ষেত্রে কি পড়ছিলাম? কন্টক্তক প্রাণী, ঠিক আছে? তারপর প্ল্যাটিয়াল মিনথেসের ক্ষেত্রে কি পড়ছিলাম? চ্যাপ্টাক্রিমি আর ফিতাক্রিমি। আর নেমাটোডার ক্ষেত্রে কি পড়ছিলাম? গোলক্রিমি আর সুতাক্রিমি, ঠিক আছে? তাহলে আমাদের অপর নামগুলো সবগুলো হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো এনিলিডা নামটা কোথা থেকে আসছে? এনেলাস থেকে আসছে। এনেলাস মানে হচ্ছে লিটল রিং, লিটল রিং। আর ইডা আসছে হচ্ছে ফর্মেশন। তো এরা কি করে? ছোট ছোট রিং ফর্ম করে, ঠিক আছে? তো তুমি যদি ভালো করে কেঁচোর ইয়াটা দেখো, দেহটা দেখো, দেখবা এদের দেহে এরকম ছোট ছোট খণ্ড থাকে, ঠিক আছে? ছোট ছোট খণ্ড থাকে। তো এগুলাকে ওরা কি বলছে? এগুলা রিংয়ের মতো দেখা যায় দেখে এদেরকে বলা হয়েছে যে এরা রিং গঠন করে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর আমরা এই যে অ্যানেলিডা কেমন প্রাণী? অঙ্গতন্ত্রমাত্রার প্রাণী, ঠিক আছে? অঙ্গতন্ত্রমাত্রার প্রাণী, ঠিক আছে? তো আমরা পরিফেরা, নিডারিয়া, প্লাটিয়াল মিনথেস, নেমাটোডা, নিমাটিয়ান থেকে কিন্তু পরেগুলা সবগুলা কি? অঙ্গতন্ত্রমাত্রার প্রাণী, ঠিক আছে? নিমাটিয়ানের বা নিমাশিয়ানের পরেগুলা। আচ্ছা, তারপর এরা দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ত্রিস্তর বিশিষ্ট। আচ্ছা, তো দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখো, আমরা এই পর্যন্ত যা যা বললাম তার মধ্যে দেখো প্লেটিহেলমিনথেস ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসম, নেমাটোডা ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসম, মলস্কা ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসম, জাস্ট আমাদের গ্যাস্ট্রোপোডা কি ছিল? অপ্রতিসম। আর সেই এদিক থেকে নিডারিয়া ছিল আমাদের অরীয় প্রতিসম। আর আমাদের এনিলিডাও কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তার মানে এখন আমরা যা বলবো সবগুলো দেখবা দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট। তো আমাদের পরিফেরা কোনো স্তর নেই, নিডারিয়া ছিল দ্বিস্তর বিশিষ্ট, আর বাকি সবাইগুলো কি ছিল? বাকি সবাই কিন্তু আমাদের ত্রিস্তর ছিল, ঠিক আছে? আচ্ছা, তো আগের গুলাতে আমরা দেখলাম যে এদের স্নায়ুতন্ত্র কিন্তু কোনোটার মধ্যে আমরা পড়ি নাই এই পর্যন্ত, ঠিক আছে? তো এনিলিডায় প্রথম কি হবে? কেন্দ্রীভূত স্নায়ুতন্ত্র দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা। হুম, 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 হুম। আর এখানে খুব একটা বেশি নাই, দেখবা যে আর এগুলো কিছু নেই। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে এনলিডার বৈশিষ্ট্য। এনলিডার বৈশিষ্ট্য, তো প্রথমে আমরা দেখছি এরা কি? এরা হচ্ছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। পরেরগুলো আমরা যা দেখবো সবগুলো কেমন? দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, তারপর এদের দেহে কি আছে? এদের দেহে এপিথেলিয়াম নিঃসৃত, পাতলা, কিউটিকলে আবৃত, কিউটিকলে আবৃত, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত কিউটিকল কয়টা জিনিস পাইলাম? একটা পাচ্ছি হচ্ছে 3 নম্বরে, মানে প্লাটিহেল মিনথেসে। আরেকটা পাচ্ছি হচ্ছে নেমাটোডাই, তার মানে হচ্ছে 4 নম্বরে। আরেকটা পাইলাম হচ্ছে কিউটিকল 6 নম্বরে, ঠিক আছে? তাহলে এই তিনটা প্রাণীর ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কিউটিকল পাইছি, ঠিক আছে? আর মলাস্কার ক্ষেত্রে কি পেয়েছিলাম? মলাস্কার ক্ষেত্রে কিন্তু পাইছিলাম আমরা ইলাস্টিন দিয়ে, ঠিক আছে? ইলাস্টিন, ঠিক আছে? তাহলে প্লাটিহেল মিনথেস, নেমাটোডা আর হচ্ছে আমাদের অ্যানলিডা, এদের দেহ কি দিয়ে তৈরি? এদের দেহ হচ্ছে কিউটিকল দিয়ে তৈরি। আর মলাস্কার দেহ হচ্ছে আমাদের ইলাস্টিন দিয়ে তৈরি। আচ্ছা, তারপর দেখো নেমাটোডা পর্যন্ত আমরা সিউডোসিলোমেট পাইছিলাম, তারপরে এগুলো সবাই কি? সিলোমেট। তার মানে এটাও কি? আমাদের অ্যানিলিডাও কি? প্রকৃত সিলোম আছে, এটার মধ্যে কি আছে? প্রকৃত সিলোম আছে। আচ্ছা, তো যদি প্রকৃত, তাহলে আমরা সিলোম কি পড়ছিলাম? সিলোম হচ্ছে একটা গহ্বর। এই গহ্বরটা কি দিয়ে আবৃত থাকবে? সেটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকবে। যেটা কই থেকে আসছে? সেটা কিন্তু আমাদের মেসোডার্মাল স্তর থেকে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আসো প্রকৃত খণ্ডকায়ন। এদের মধ্যে কি দেখা যায়? ট্রু সেগমেন্টেশন দেখা যায়। এটা কিন্তু এনএলিডার একটা ডিফারেন্সিয়াল বৈশিষ্ট্য। প্রকৃত সেগমেন্টেশন মানে কি? দেখো এদের দেহটা কেমন? এরকম অনেকগুলা সেগমেন্টে গঠিত, ঠিক আছে? অনেকগুলা সেগমেন্টে গঠিত। তার মানে কি? এদের কি দেখা যায়? প্রকৃত সেগমেন্টেশন দেখা যায়। তারপর আমরা দেখো, আর মলাস্কার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? মলাস্কার ক্ষেত্রে কিন্তু আমরা পড়ছিলাম হচ্ছে এদের দেহ কি? অখণ্ডায়িত। আরেকটা অখণ্ডায়িত কই পড়ছিলাম? আরেকটা অখণ্ডায়িত কিন্তু পড়ছিলাম নেমাটোডার ক্ষেত্রে, ঠিক আছে? নেমাটোডার ক্ষেত্রে। তো আমাদের বইয়ে এই পর্যন্ত আমরা দুইটা অখণ্ডকায়িত প্রাণী পড়ছি, একটা হচ্ছে নেমাটোডা আর হচ্ছে মলাস্কা। আর এখন একটা প্রকৃত খণ্ডকায়ন পাইলাম, সেটা হচ্ছে আমাদের কি? অ্যানেলিডা, ঠিক আছে? সেটা আমাদের অ্যানেলিডা। এই যে আংটির মতো অনেকগুলা অংশ এই খণ্ড গঠন করে। আচ্ছা, তো আমরা আগের প্রাণীগুলাতে কিন্তু আমরা কোনো ইয়া দেখি নাই, কোনো পা দেখি নাই, ঠিক আছে? কিন্তু মলাস্কাতে আমরা দেখছিলাম এদের মাংসল অংশটা কি তৈরি করে? পা তৈরি করে। তো মলাস্কা থেকে আমরা পা শুরু করছি, আর এখানে আমরা এদের বিশেষ চলনাঙ্গই থাকবে, কি থাকবে? কাইটিনময় সিটি, আর হচ্ছে পেশল প্যারাপোডিয়া, ঠিক আছে? পোডিয়া মানে তো আমরা আগে দেখছি পা। আর এই যে প্যারাপোডিয়া, এটার মধ্যে মাসেল থাকবে জাস্ট, ঠিক আছে? এটার মধ্যে কি থাকবে? মাসেল থাকবে। আর সিটি যেটা, সেটা থাকবে কাইটিনময়, ঠিক আছে? সিটি সেটা সেটা থাকবে কিন্তু কাইটিনময়, ঠিক আছে? আর আমরা মনে করো তো কাইটিন আর কই পড়ছিলাম? আমরা কিন্তু কাইটিন হচ্ছে মলাস্কার একটা ক্লাসের নাম পড়ছিলাম কিন্তু কাইটিন, ঠিক আছে? আর কাইটিন নির্মিত রেডুলা বা রেতিজিওবা পড়ছিলাম। তো কাইটিন আমরা কই কই পড়ছি? এই মলাস্কার যে রেডুলা বা রেতিজিওবা ছিল, সেটাও কিন্তু ছিল কাইটিন নির্মিত। আর মলাস্কার একটা ক্লাসের নামই আলাদা করে ছিল কাইটিন নির্মিত। আর এখন আমরা কাইটিন কই পড়ছি? এখন আমরা কিন্তু কাইটিন পড়ছি হচ্ছে এনিলিডার সিটিতে। এনিলিডার সিটি কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। আচ্ছা, তারপর এদের পৌষ্টিক নালী কিন্তু নলাকার, সোজা ও অখণ্ডায়িত এবং পাই পর্যন্ত বিস্তৃত। তার মানে দেখো এদের পৌষ্টিক নালী কিসের সাথে মিল আছে? বলো। এদের পৌষ্টিক নালী কিন্তু নেমাটোডার সাথে মিল আছে, ঠিক আছে? এদের নেমাটোডার পৌষ্টিক নালীও কেমন ছিল? সোজা ছিল, শাখাবিহীন ছিল, অখণ্ডায়িত ছিল। এই জন্য এদেরকে কি বলা হতো? নলের ভিতর নল বলা হতো। কিন্তু
আমরা আবার মলাস্কার ক্ষেত্রে পৌষ্টিক নালী কি দেখছিলাম, মলাস্কার ক্ষেত্রে কিন্তু পৌষ্টিক নালী দেখছিলাম হচ্ছে পেঁচানো ইউ আকৃতির, ঠিক আছে। তো এনএলিডার ক্ষেত্রে আমাদের পৌষ্টিক নালী কেমন, নলাকার, সোজা এবং অখণ্ডায়িত। আচ্ছা আচ্ছা এদের আমরা রেচনাঙ্গ হিসেবে দেখবো নেফ্রেডিয়া, ঠিক আছে, রেচনাঙ্গ হিসেবে দেখবো নেফ্রেডিয়া। এবং এটা হচ্ছে এই পর্বের জন্য টেন্সটার, কারণ যদি স্যাররা মনে করে যে ইয়া থেকে এনএলএডা থেকে কোনো একটা কোয়েশ্চেন করবো, তাহলে কিন্তু নেফ্রেডিয়া অবশ্যই দিবে, ঠিক আছে, নেফ্রেডিয়া অবশ্যই দিবে। আর নেফ্রেডিয়াটা তাহলে আমাদের কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এই যে নেফ্রেডিয়া, এই নেফ্রেডিয়া আসলে এদের দিয়ে কয়টা? তো এদের দেহে যতগুলা এরকম খণ্ডক আছে, প্রত্যেক খণ্ডকে একটা করে কি থাকে, নেফ্রেডিয়া থাকে, প্রত্যেক খণ্ডকে একটা করে কি থাকে, নেফ্রেডিয়া থাকে। এই জন্য এটাকে বলা হয় সেগমেন্টাল অর্গান, কারণ কি প্রত্যেক সেগমেন্টে একটা করে নেফ্রেডিয়া আছে, তার জন্য এটাকে বলা হয় সেগমেন্টাল অর্গান, ঠিক আছে, সেগমেন্টাল অর্গান। তো আমরা এনিলিডার রেচনাঙ্গ হিসেবে আমরা কি পেলাম, নেফ্রেডিয়া পেলাম। আচ্ছা মনে করো তো আমরা আরেকটা রেচনাঙ্গ কই পাইছিলাম, আমরা কিন্তু আরেকটা রেচনাঙ্গ পাইছিলাম কিন্তু প্লেটিহেলমিনথেসের ক্ষেত্রে, তাদের রেচনাঙ্গ হিসেবে কিন্তু ছিল কিন্তু শিখাকোষ, তাদের রেচনাঙ্গ হিসেবে ছিল কিন্তু শিখাকোষ আর হচ্ছে রেচনালী। আর এখন আমরা রেচনাঙ্গ হিসেবে পেলাম কিন্তু নেফ্রেডিয়া, ঠিক আছে, নেফ্রেডিয়া। তারপর আসো হচ্ছে এদের রক্ত সংবহন তন্ত্র, ঠিক আছে। তো রক্ত সংবহন তন্ত্র বদ্ধ মানে কি, এটা কিন্তু আমরা বারবার দেখতেছি। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ মানে হচ্ছে, এগুলো কিন্তু আমরা বারবার দেখতেছি। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ মানে হচ্ছে এদের রক্তগুলা কি থাকবে, এদের রক্তগুলা নালীর মাধ্যমে কি হবে, নালীর মাধ্যমে হচ্ছে পরিবাহিত হবে, এদের রক্তগুলা কি হবে, নালীর মাধ্যমে পরিবাহিত হবে। তো আমরা বদ্ধ কাদের কাদের দেখছিলাম, বদ্ধ আমরা কিন্তু শ্রেণীবিন্যাসের ভিত্তি যখন পড়ছিলাম তখন কিন্তু বদ্ধ দেখছিলাম আমরা, বদ্ধ কাদের দেখছিলাম, বদ্ধ দেখছিলাম কিন্তু দুইটাতে, একটা হচ্ছে এই এনএলিডাতে দেখছিলাম, আরেকটাতে দেখছিলাম কিন্তু আমরা কর ডাটাতে দেখছিলাম, কর ডাটা, ঠিক আছে। আর মুক্ত কাদের দেখছিলাম, এটাও আমরা পড়ে ফেলি। মুক্ত কিন্তু আমরা দেখছিলাম সবচেয়ে বড় দুইটা প্রাণী, কি পড়বো, কি কি, আর্থ্রোপোডা আর হচ্ছে মলাস্কা, আর্থ্রোপোডার মলাস্কা। আর মলাস্কার আমরা অর্ধমুক্ত কিন্তু দেখছিলাম, কেন দেখছিলাম এটা আগের ভিডিওতে কিন্তু আছে। তো মলাস্কাতে আমরা অর্ধমুক্ত দেখছিলাম। আর আগেরগুলা নেমাটোডা, প্লেটিহেলমিনথেস, এদের কিন্তু রক্ত সংবহনতন্ত্র ছিল না, ঠিক আছে। আর পরিফেরিয়া নিডারিয়া তো কথাই নেই, ওদের তো নাই। তাহলে প্রথম নেমাটোডা পর্যন্ত কিন্তু ছিল না। তারপর আমরা কি দেখলাম, আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা কি দেখলাম, সরি, তারপর কি আসতেছে, তারপর আসছে মলাস্কা, মলাস্কার মধ্যে মুক্ত বা অর্ধমুক্ত, তারপর এনিলিডা বদ্ধ, তারপর আর্থ্রোপোডা আবার মুক্ত, তারপর হচ্ছে করডাটা আবার কি বদ্ধ, ঠিক আছে, এভাবে আসছে কিন্তু। আচ্ছা তো আমরা দেখছিলাম যে কেচোর, আমরা মলাস্কার ক্ষেত্রে দেখছিলাম এদের মুক্ত, কিন্তু এদের মধ্যে কি কি ইয়া ছিল, এদের মধ্যে অণুগুলা কি কি ছিল, এদের মধ্যে ছিল কিন্তু হিমোসায়ানিন আর হচ্ছে এমিবোসাইট, ঠিক আছে। যেহেতু এদের মধ্যে হিমোসায়ানিন ছিল, তার মানে এদের রক্ত কিন্তু লাল ছিল না, ঠিক আছে, এদের রক্ত ছিল কিন্তু বাট রক্ত লাল ছিল না। কিন্তু এই প্রথম আমরা রক্তর বর্ণ লাল দেখবো হচ্ছে আমাদের এই এনলিডা পড়বে। তো এনলিডা পড়বে কিন্তু আমরা রক্তর বর্ণ প্রথম লাল দেখবো। আর যেহেতু রক্তর বর্ণ আমরা প্রথম লাল দেখবো, সেখানে অবশ্যই কি থাকবে, হিমোগ্লোবিন থাকবে, ঠিক আছে, হিমোগ্লোবিন থাকে। আর কি থাকবে, হিমো এরিথ্রিন, হিমো এরিথ্রিন। আমরা আগেই বলছিলাম এরিথ্রিন যেখানে দেখবা সেটা মানে হচ্ছে তোমার লাল, ঠিক আছে, এরিথ্রিন মানে হচ্ছে তোমার লাল। আর আমরা মলাস্কাতে দেখছিলাম হচ্ছে সায়ানিন, সায়ানিন মানে আমরা কি বলছিলাম, সায়ানিন মানে কিন্তু আমরা বলছিলাম হচ্ছে নীল, ঠিক আছে, সায়ানিন মানে আমরা কিন্তু বলছিলাম নীল। আচ্ছা আচ্ছা তাহলে হিমো এরিথ্রিন দেখলাম। আর আরেকটা তোমার মনে রাখতে হবে, ওটা হচ্ছে ক্লোরোকুয়েনিন, ক্লোরোকুয়েনিন, ঠিক আছে, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে আমরা এই এনলিডার রক্ত সংবহনতন্ত্র দেখে ফেললাম, বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, এবং এদের রক্তের বর্ণ কেমন, লাল, এদের রক্তের বর্ণ কেমন ছিল, লাল। আর এদের মধ্যে কোন তিনটা ইয়াস আছে, রক্তকণিকা আছে, হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন আর ক্লোরোক্রোয়েনিন। দেখো এখানে কিন্তু তিনটা জিনিস আছে। তার মানে তোমার যদি এইভাবে এমসিকিউ আসে যে এনি লিটার রক্তে নিচের কোনটি নেই, হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, হিমোসায়ানিন, ক্লোরোক্রোয়েনিন, ঠিক আছে, আনসার কি হবে তাহলে, হিমোসায়ানিন। কারণ হিমোসায়ানিন আমরা কই দেখছি, হিমোসায়ানিন কিন্তু আমরা দেখছি মলাস্কাতে। আচ্ছা এখন আসো হচ্ছে আমরা লার্ভা দশায়, এবং এখানে একটা লার্ভা দশা দেখবো, একটাই দেখবো, সেটা হচ্ছে ট্রোকোফোর, এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। তার মানে দেখো আমরা কিন্তু সব জায়গায় কিন্তু এরকম লার্ভা দশাগুলো দেখতেছি, ঠিক আছে, সব জায়গায় লার্ভা দশাগুলো দেখতেছি। তো আমরা কি কি লার্ভা দশা দেখলাম এই পর্যন্ত, আমরা পরিফেরায় কিন্তু দেখছি এমফিব্লাস্টুলা আর প্যারেনকাইমোলা, ঠিক আছে, এমফিব্লাস্টুলা আর প্যারেনকাইমোলা। নিডারিয়াতে আমরা কি দেখছি, নিডারিয়াতে আমরা দেখছি একটাই, সেটা হচ্ছে প্লানুলা, ঠিক আছে, নিডারিয়াতে আমরা কি দেখছি, প্লানুলা। তারপর আমরা প্লাটিহেলমিনথাসে অনেকগুলো দেখছি, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট আর সিস্টিসার্কাস, চারটা দেখছি। তো তারপর আমরা নেমাটোডায় কি দেখলাম, নেমাটোডাটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র্যাপডিটিফর্ম আর মাইক্রোফাইলেরিয়া, র্যাপডিটিফর্ম আর মাইক্রোফাইলেরিয়া, মলাস্কা। এই মলাস্কায় কিন্তু আমরা ট্রোকোফোর আবার দেখছিলাম, ঠিক আছে, সেখানে কিন্তু ছিল ট্রোকোফোর, ভেলিজারা, গ্লোচিডিয়াম, ঠিক আছে, ট্রোকোফোর, ভেলিজারা, গ্লোচিডিয়াম। আর এখন আমরা দেখলাম হচ্ছে এনিলিডার ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আমরা একটাই দেখলাম, সেটা হচ্ছে আমরা কি দেখলাম, ট্রোকোফোর, ট্রোকোফোর। আচ্ছা তারপর আর কিছু দরকার নেই, তারপর আর কিছু দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমরা দেখো এখানে কিন্তু এনলিডার বৈশিষ্ট্যগুলো কম কম, এবং এনলিডার বৈশিষ্ট্যের সাথে কিন্তু আমরা আগের যতগুলো পর্ব আছে সবগুলোর বৈশিষ্ট্য কিন্তু রিভিশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার ভিডিও তুমি যদি এক দুইবার দেখো, আমার মনে হয় না যে তোমার এগুলো ভুলার কথা, ঠিক আছে। তারপর আমরা ক্লাসগুলো দেখবো, এখানে কয়টা ক্লাস আছে, তিনটা ক্লাস আছে, ঠিক আছে, তিনটা ক্লাস আছে। ফার্স্টে আছে, এগুলো একটু দেখবা, বিশেষ করে বাংলা নামগুলো অবশ্যই দেখবা, ঠিক আছে, বাংলা নামগুলো দেখবা,
বাংলা নামগুলা দেখতে হবে। আচ্ছা, এখন আসো হচ্ছে বৈজ্ঞানিক নাম। তা আমি তোমাদের বৈজ্ঞানিক নামে কি বলছিলাম, আজমল স্যারের যতগুলো বৈজ্ঞানিক নাম আছে সবগুলা আসতে পারে, যে কোনো আসতে পারে। আর বিশেষ করে বাংলা তো অবশ্যই পড়বা, মহিষাজুগ সবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। হিরোডো মেডিসিনালিস, ঠিক আছে। আমাদের মহিষাজুগ সবকিছু পড়তে হবে, আর এগুলার বাংলা তো অবশ্যই পড়তেই হবে, ঠিক আছে। বাংলাগুলা দেখবা। আর দেখো এই এনএলটার ক্ষেত্রে নামগুলা বেশিরভাগ কি দিয়ে, কিট দিয়ে, কিন্তু ঠিক আছে, কিট দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো এইরকম আমাদের এনএলটা কিন্তু একটা ছোট্ট পর্ব ছিল, এবং এনএলটা কিন্তু আমাদের শেষ, এবং এনএলটার সাথে সাথে কিন্তু আমরা আমাদের অন্যগুলো কিন্তু রিভিশন দিয়ে দিছি। আর আমাদের তাহলে আর পর্ব বাকি থাকবে তিনটা, তিনটা মানে দুইটা, ঠিক আছে। আর্থ্রোপোডা আর একাইনোডার্মাটা। কোডাটা তো অনেক বিশাল, এটা আমরা অনেকক্ষণ অনেকগুলা ক্লাসগুলো পড়বো। তো আমাদের